হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে আমি ঘি তৈরি করে দেখাবো। দেখেছো এখানে অনেকটা সর আমি একটু একটু করে তুলে রেখেছিলাম ফ্রিজে। আজকে সেটা ঘিটা তৈরি করব। তো দেখো সরটাকে একটা গামলায় নিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। অনেকক্ষণ ধরে এরকমভাবে মাখতে হবে, চটকে চাটকে। বাটিতে একটু ছিল সর, সেটাকে সুন্দর করে নিয়ে নিলাম। দেখো এরকমভাবে সুন্দর করে চটকে নেবে, মানে খেলা করবে সরটাকে নিয়ে তোমার যতক্ষণ ইচ্ছা। তারপরে ফ্রিজের ঠান্ডা জল এর ভিতরে দিতে হবে। নর্মালি জল দিলেও হয়, কিন্তু ঠান্ডা জলটা দিলে একটু বেশ মাখনটা ভালো তাড়াতাড়ি উঠে আসে। দেখো বন্ধুরা, আর একটু জল লাগবে, যেহেতু এগুলো ডুবেনি ভালো করে, মাখনটা উপরে ভেসে আসবে। যখন এটা মাখানা কমপ্লিট হলে কিন্তু ঠিক এরকম উঠবে না। বেশি করে জল দিয়ে দিলাম, দেখেছো সরগুলো কিন্তু আর ডুবছে না, এটা এখন মাখনে পরিণত হয়ে গেছে। এই দেখো এরকম সুন্দর করে চেপে চেপে আমাকে একটা পাত্রে রাখতে হবে। বাদ বাকিটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। কেমন সেটা তোমাদের দেখালাম না। এদিকে গ্যাস অন করে একটা অ্যালুমিনিয়ামের বাটি বসিয়ে নিয়েছি। এরপরে আমি ওইটা ছেড়ে দিলাম। গ্যাসটা অনেক কমে রাখতে হবে। দেখো বন্ধুরা, কি সুন্দর হালকা একটা কালার চলে এসছে না, ঘি ঘি। আর একটু হবে, তারপর আমি ছেঁকে নেবো ছাঁকনি দিয়ে। আমি এর আগে কোনোদিন ঘি তৈরি করিনি, আমার মাই সবসময় করে দেয় যখনই বেড়াতে আসে আমাদের বাড়িতে। তো আজকে আমি নিজেই তৈরি করছি, মায়ের দেখে দেখে আমিও শিখে গেছি। ছেঁকে নিলাম, আবার এইটা সেই একই পদ্ধতিতে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো তাও এইটুকু সরে প্রায় 50 গ্রামের বেশি, 100 গ্রাম তো হবেই ঘি বেরিয়েছে। বন্ধুরা, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, লাইক কমেন্ট তো দূরের কথা, চ্যানেলটাকে ফলো করো প্লিজ। টাটা বন্ধুরা, বাই।